আজকে খালা নতুন নিয়মে কচু শাক রান্না দেখাবে। প্রথম কড়াইয়ে পানি দিয়ে দিছে, পানিটা বলক আসার পরে ডাউল দিয়ে দিছে। এখানে দুই রকমের ডাউল আছে, কালাই ডাল এবং মুসুরি ডাল। তারপর অনেকগুলা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে ডাউলটা ভালো মতো সিদ্ধ করে নিবে। তো সিদ্ধ প্রায় হয়ে গেছে, এখন কচু শাকগুলা দিয়ে দিছে। তো কচু শাকটি কাইটা দেওয়া উচিত ছিল, তো কাটা হয় নাই, কেমনি দেওয়া হয়েছে। তারপরে লবণ দিয়ে দিল, দেওয়ার পরে একটু শাক সিদ্ধ হয়েছে, তারপরে বাকি শাকগুলা দিয়ে দিছে। অনেকগুলা শাক আজকে রান্না করা হবে। তো এই শাকটা রুটির সাথে তারপরে গরম ভাতের সাথে অনেক মজা হয়। তা আগের দিনের মানুষের হাতের রান্না কিন্তু অনেক মজা। দেখেন তারা কীভাবে শাক রান্না করে, আমরা তো এরকম আসলেই পারি না, তারা অনেক ভালো রান্না করতে পারে। তো এই যে শাকগুলা, উপরের শাকগুলা নিচে দিল, নিচের ডাউল শাকগুলা উপরে উঠাই দিল, ভালো মতো সিদ্ধ করে নিতেছে। তো এই যে সিদ্ধ করে, তো খালার ভিডিও আপনারা অনেক শাকের ভিডিওটা পছন্দ করছেন মাশাল্লাহ। তো এই জন্য আমি আরেকটা ভিডিও বানাই নিলাম খালার দিয়ে শাকের। তো এই ভিডিওটা আশা করি ওরকম ভালোবাসা দিবেন ইনশাল্লাহ। তো এই যে শাকটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, এখন ডাবর দিয়ে ভালো মতো গুতিয়ে নিবে। এই শাকটা যত গুতাবে তত আটটা হবে, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব একসাথে ফিনিশিং হয়ে যাবে। ভালো মতো গুতায় আটটা করে নিবে। তো এই যে আমার খালা অনেক ভালো রান্না করতে পারে, এটা তো সবাই জানেন আশা করি। তো এই যে ভালো মতো গুতিয়ে নিতেছে। তো খালার ভিডিও কেমন লাগে জানায়েন। তো এই যে গুতানো শেষ হয়ে গেছে প্রায়, এখন বাগার দিয়ে নিয়ে দিব। তো এই যে একটু লবণ দিয়ে খেয়ে নিল, দেখার বলে একটু লবণ দিয়ে দিল আর একটু দিয়ে। তো এই যে একদম ফিনিশিং হয়ে গেছে, এখন আমরা বাগার দিয়ে নিব। তো প্রথম হইলো কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিল, দেওয়ার পরে রসুন পেঁয়াজ দিয়ে ভালো মতো বাগারটা একটু ভাজা ভাজা করে নিতেছে। পেঁয়াজ রসুন ভাজা ভাজা করার পরে এই দেখো প্রায় ভাজা ভাজা হয়েই গেছে। এখন শাকটা ঢেলে দিবে, দেখো কতগুলা শাক হয়েছে। তো আমরা এই শাকগুলো আজকে রুটি দিয়ে খাবো, তারপর গরম ভাতের সাথে খাবো। তো আবার ডাবর দিয়ে ভালো মতো গুতিয়ে নিতেছে যেন আটটা হয়ে যায়। শাকটা এত মজা হয়েছিল। তো আগের দিনের হাতের মানুষের রান্না তো খুব ভাল লাগে, আবার খড়ির চুলার রান্না। তো এই যে লাস্টে হয়ে গেছে, এখন ছল্লি দিয়ে একটু গুতায় নিবে। তো আমাদের অনেক ক্ষুধা লাগছে, মানে খিদা লাগছে।